ফেসবুক পেজের পেআউট অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে গেছে। এখন আপনি এটা কিভাবে ঠিক করবেন? আপনারা এই মুহূর্তে স্ক্রিনে খেয়াল করে দেখতে পাচ্ছেন আমাদের একটি পেআউট অ্যাকাউন্ট কিন্তু এখানে রেস্ট্রিকশন দেখাচ্ছে। সো এই যে পেআউট অ্যাকাউন্টটা এটা আসলে রেস্ট্রিকশন হয়ে গেলে এটা আসলে ঠিক করার কোন মাধ্যম রয়েছে? সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে জানাবো ফেসবুক পেজের পেআউট অ্যাকাউন্ট যদি রেস্ট্রিকশন হয়ে যায় সো সেটাকে আসলে কিভাবে ঠিক করা যায়, কিংবা হচ্ছে সেটাকে কিভাবে রিকভারি করা যায়, আসলে এটা রিকভারি হয় কিনা, এই সমস্ত প্রসেসগুলো আমি আপনাকে জানাবো। এবং যদি ঠিক হয় তাহলে কোনভাবে ঠিক হয়, কিংবা কোন প্রসেসে আসলে এটাকে ঠিক করতে হয়, এবং আপনাদেরকে এর সাথে সাথে প্রসেসগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা চলো তবে আর কিসের অপেক্ষা, ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন। সো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আমাদের ফোনের স্ক্রিনে কিন্তু চলে এসেছি। সো এখান থেকে আমরা যে কাজটি করব সরাসরি আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন প্রবেশ করার পর এখানটাতে আমাদের একটি সুমায়াসামি একটি পেজ রয়েছে, যে পেজটা কিন্তু হচ্ছে এই মুহূর্তে রেস্ট্রিকশন রয়েছে ফেসবুক পেআউটে। যেমন হচ্ছে যদি আমি এখান থেকে মনিটাইজেশনের ভিতরে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ইউর অ্যাকাউন্ট রেস্ট্রিকশন ফ্রম মনিটাইজেশন, এই লেখাটা যখন কারো পেজে চলে আসে তখন আসলে তার অনুভূতিটা আসলে কখনো বোঝানো যায় না, যে আসলে তার খারাপ লাগাটা আসলে কিরকম তার ভিতরে বিরাজ করে। আচ্ছা যাই হোক, এখান দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউ লেখা রয়েছে, এটার মাধ্যমে আপনি চাইলে এখান থেকে কিন্তু কাজ করে দিতে পারবেন। সো আপনি যদি এটাকে ঠিক করতে চান কোন প্রসেসে ঠিক করতে পারবেন, আমি দেখি একটা প্রসেসও দেখাবো এবং এখান থেকে ঠিক হবে কিনা সেটাও বলে দিব। প্রথমত নাম্বার 1, আপনি যদি এই পেজটাকে ঠিক করতে চান তবে আপনার পেজের নামে সেম টু সেম রেখে আপনার এনআইডি কার্ড থাকতে হবে। হ্যাঁ, আপনার পেজের যে নামটা আপনার ন্যাশনাল আইডি কার্ড সেটাই থাকতে হবে, এবং সেটা রিয়েল ন্যাশনাল আইডি কার্ড হতে হবে। কারণ ওটা হচ্ছে ওরা বাংলাদেশের ডাটাবেজের সাথে ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেজের সাথে ওটা অ্যাডজাস্ট করে, এবং হচ্ছে সেখান থেকে যদি হচ্ছে মিলে যায় দেন হচ্ছে কিন্তু আপনাদের এটা ওরা দিয়ে দিবে। এখন আসি এই এনআইডি কার্ডটাকে কোথাও সাবমিট করবেন। এখান থেকে দেখতে পাবেন এরকম একটি অপশন থাকবে, রিকোয়েস্ট রিভিউ, এটার উপরে ক্লিক করবেন। পেআউট অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হওয়ার পরে এখান থেকে ভেরিফাই আইডেন্টিটি এরকম একটি অপশন থাকবে, এটার উপর আপনারা একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখান দেখতে পাবেন সেম ভাবে এরকম একটি স্ক্রিন কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে টেক এ ফটো এরকম একটি অপশন থাকবে। জাস্ট এখানটাতে এসে আপনি যে কাজটি করবেন, আপনি আপনার এনআইডি কার্ডের ফটোটা এখানটাতে দিতে হবে। হ্যাঁ, আপনি আপনার এনআইডি কার্ডটাকে জাস্ট হচ্ছে এরকম করে সামনে ধরবেন। সো এনআইডি কার্ডটাকে ধরে জাস্ট যখন হচ্ছে ওরা এখন থেকে নিবে তখন কিন্তু হচ্ছে এরকম একটি স্ক্যান করে নিয়ে নিবে, এবং এটাকে নেওয়ার পরে দেন হচ্ছে সাবমিট ফটো এটার উপরে ক্লিক করবেন। আমি যেহেতু এনআইডি কার্ডের ফটো দেইনি এখানে, সো আপনি জাস্ট এখান থেকে সাবমিট ফটো এটার উপরে ক্লিক করবেন এনআইডি কার্ডের ফটোটাকে দেওয়ার, এবং সেটা যদি ঠিকঠাক করে নিতে না পারে সেক্ষেত্রে আপনারা রিটেক ফটো এটার উপরে ক্লিক করে দেন হচ্ছে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডের ফটোটাকে জাস্ট হচ্ছে ধরে এরকম করে হচ্ছে এখান থেকে কিন্তু চাইলে ওদের মাধ্যমে হচ্ছে এখান থেকে নেওয়া হতে পারেন। আপনি আপনার ফেসবুক পেজের নাম এবং হচ্ছে এনআইডি কার্ড দুটো একসাথে রাখবেন, দুটোই অ্যাডজাস্ট রেখে দেন হচ্ছে কিন্তু এখান থেকে সাবমিটটা করতে হবে। আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে এখান থেকে সাবমিট করার পরে কি আসলে আপনি এটাকে ঠিকঠাক করতে পারবেন? আসলে সত্যটা কি, এখান থেকে সাবমিট করার পরে যদি হচ্ছে আপনার রিয়েল নাম হয়, রিয়েল এনআইডি কার্ড হয়, রিয়েল পেজের হয়, আপনার রিয়েল পেজ আপনার নামে এবং আপনার এনআইডি কার্ড শেষ হচ্ছে সম্পূর্ণ মিল রয়েছে। পেআউট অ্যাকাউন্টের নাম এবং পেজের নাম এবং হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম তিনোটা কিন্তু একাত্রে থাকতে হবে, তাহলে এটার পার্সেন্টেজ হচ্ছে 70%, 70% আপনার এটা চান্স রয়েছে এটা ঠিক হয়ে যাওয়ার। আর হচ্ছে যদি এর ভিতরে গড়বড় থাকে, কিংবা হচ্ছে আপনি যদি আসলে তৈরি করে নেন ফেক একটাই, সেটার মাধ্যমে যদি আপনার হচ্ছে সাবমিট করেন তাহলে আপনার পার্সেন্টেজ হচ্ছে 40%, হইতেও পারে না হওয়ার সম্ভাবনা আছে বেশি। সো এটা হচ্ছে আমার জানা এ পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত রেস্ট্রিকশন পেআউট অ্যাকাউন্ট ঠিক করার একটি উপায়। সো এই ছিল ভিডিও, এবং এভাবে চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, এবং এটাই হচ্ছে প্রসিডিউর এই সময় পর্যন্ত। এবং নেক্সটে আসলে ফেসবুক তো প্রতিনিয়ত হচ্ছে আপডেট নিয়ে আসতেছে। সো নেক্সটে হচ্ছে যদি তারা ভালো কিছু আপডেট নিয়ে আসে, এবং আমরা খুব শীঘ্রই আসলে এটার উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, মোর দেন সাবস্ক্রাইব। সো বিদায় নিতে হচ্ছে আজকের মতো, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম, ফি আমিনিল্লাহ।